হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কম্পিউটার মাদারবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং তাদের সমাধান কিভাবে আপনি করতে পারেন জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কম্পিউটার একেবারেই চালু না হলে, পেরিফেরাল বা অন্যান্য ডিভাইসগুলি সঠিকভাবে কাজ না করলে, কম্পিউটার চালু করার সময় সরাসরি বায়োস সেটআপ বা সেটআপ স্ক্রিন প্রদর্শিত হলে কিংবা পোস্ট এরর বা বিপ কোড এরর প্রদর্শিত হলে বুঝতে হবে মাদারবোর্ডে কিছু সমস্যা অবশ্যই আছে। যেমন গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা আমরা দেখতে পাই। নাম্বার 1, আলগা যন্ত্রাংশ। মাদারবোর্ডের মধ্যে বায়োস চিপ, সিপিইউ, ক্রিস্টাল অসিলেটর, চিপসেট, চিপ, মেমোরি চিপ, ডটার বোর্ড ইত্যাদি ডিভাইসগুলি লুজ থাকলে বা আলগা থাকলে সঠিকভাবে মাদারবোর্ডের মধ্যে কাজ করতে পারে না। এগুলি ভালো করে পরীক্ষা করে যথাযথভাবে আবার আটকে দিতে হবে। নাম্বার 2, নো পাওয়ার অন মাদারবোর্ড। এসএমপিএস এর ইনপুট যে পাওয়ার কেবল রয়েছে সঠিকভাবে আটকানো আছে কিনা দেখতে হবে এবং পাওয়ার কেবলটি পুড়ে গেছে কিনা, পাওয়ার কেবলটির মধ্যে সঠিকভাবে পাওয়ার আসছে কিনা মাল্টিমিটারের সাহায্যে চেক করে নিতে হবে। প্রয়োজনে একটি নতুন এসএমপিএস লাগিয়ে দেখতে হবে। তারপর এসএমপিএস বা মাদারবোর্ডের মধ্যে যে ফিউজ রয়েছে সেই ফিউজ পুড়ে গেছে কিনা চেক করতে হবে এবং যথাযথভাবে পর্যবেক্ষণ করার পর সারিয়ে নিতে হবে। নাম্বার 3, সিস্টেম ডেট চেঞ্জ। সিস্টেম বায়োসে প্রবেশ করে বর্তমান তারিখ ও সময় সেট দিতে হবে। তাতে সমস্যার সমাধান না হলে একটি নতুন করে সিমস ব্যাটারি চেঞ্জ করতে হবে। 3 ভোল্ট লিথিয়াম ব্যাটারি এখানে ব্যবহার হয়ে থাকে। নতুন করে একটি ব্যাটারি আপনাকে চেঞ্জ করে দিতে হবে। নাম্বার 4, সিমস সেটিংস চেঞ্জ। সিমস ব্যাটারি বদলে দিলে কিংবা সিমস ডিফল্ট ভ্যালুগুলি রিসেট করে দিলে মাদারবোর্ডে এই সমস্যাটি আর থাকবে না। নাম্বার 5, পেরিফেরাল নট ওয়ার্কিং। এদের মধ্যে কয়েকটি সমস্যা দেখা যায়, যেমন বায়োসে গিয়ে দেখতে হবে পেরিফেরালটি সাপোর্ট করছে কিনা। পেরিফেরালগুলি সকেটে আলগা থাকলে বা লুজ থাকলে ভালো করে আটকে দিতে হবে। কানেক্টরগুলি পোর্টের সঙ্গে সঠিকভাবে আটকানো আছে কিনা দেখে নিতে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, একটি ভালো পেরিফেরাল অন্য মেশিন থেকে খুলে লাগিয়ে দেখা যেতে পারে। নতুন পেরিফেরালটিও কাজ না করলে পেরিফেরাল সকেটে সমস্যা আছে বলে ধরতে হবে। মাদারবোর্ডের কয়েকটি সমস্যা ও সমাধান নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।